নমস্কার বন্ধুরা, লাভ ইউটিউব চ্যানেলে সকলে জানাই স্বাগতম। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমরা দেখে নেব প্রধানমন্ত্রী মানধন যোজনা, যে শ্রমিকদের জন্য যারা 60 বছর পর থেকে 3,000 টাকা ভাতা, তো সেটির আবেদন এবং ফুল প্রসেস এবং নতুন আপডেট যেহেতু হয়ে গেছে, তো আমি সম্পূর্ণটা দেখিয়ে দেবো। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রধানমন্ত্রী মানধন যোজনা লিখে এভাবে সার্চ করবেন। এছাড়া আপনারা সিএসসি থেকেও করতে পারেন। তো প্রথমেই বলে রাখি বন্ধুরা, ই শ্রম কার্ড অর্থাৎ লেবার কার্ড যেটা হয়েছিল, ই শ্রম কার্ড না থাকলে কিন্তু মানধন যোজনায় এখন কিন্তু আর আবেদন করা যাবে না। এটা নিউ সিস্টেম। তো অবশ্যই ই শ্রম কার্ড করতে হবে এবং ই শ্রম কার্ড থেকে আপনাদেরকে ঢুকতে হবে। যদি ই শ্রম কার্ড থেকে না ঢোকা যায় আপনারা ই শ্রম নাম্বার দিয়ে, তো আপনারা ই শ্রম কার্ড লগ ইন করবেন এবং তার বাঁ দিকে অপশান থাকবে দেখবেন প্রধানমন্ত্রী মানধন যোজনা, এবং সেখানে গিয়ে আপনারা যেটাতে আবেদন করবেন অর্থাৎ মানধন যোজনা বা কিষাণ যোজনা, তো আপনারা সেটিতে ক্লিক করবেন। তাহলে আমাদেরকে পেজে নিয়ে চলে আসবে এবং পরবর্তী স্টেপ এবং আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন এই মুহূর্তে আপনারা আমার মাউস কার্সারটিকে পুরোটাই ফলো রাখুন। তো মানধন যোজনা প্রধানমন্ত্রী লেখার পর আপনারা সার্চ করবেন এবং একটু ওয়েট করবেন, দেখবেন এইভাবে অফিসিয়াল পেজ চলে আসবে। এবং যেহেতু আমি সিএসসি লগ ইন করেছি, আপনারা এটা ছাড়াও করতে পারবেন। তো যদি শ্রম কার্ড থেকে আপনাদেরকে করতেই হবে এটা, যেহেতু কারণ ম্যান্ডেটরি করে দিয়েছে। এবং যদি আপনাদের শ্রম কার্ড দিয়ে লগ ইন না হয় নাম্বার দিয়ে, তাহলে আপনারা ই শ্রম কার্ডে লগ ইন করার পর আপনারা এগিয়ে যাবেন। তো যেহেতু আমি ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখানে দেখুন সমস্তটা আপনাকে দেখাবে আপনি কতগুলো করেছেন না করেছেন। এবং এখানে যে নিউ এনরোলমেন্ট রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। তো নিউ এনরোলমেন্টে ক্লিক করার পরবর্তী অপশন আপনাদেরকে এখানে শো করবে এবং এখানে ট্র্যাক ক্লেম সমস্ত আছে। দেখুন প্রধানমন্ত্রী মানধন যোজনা স্কিম, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। তো আপনারা যেটা করতে চাইবেন এবং শ্রমযোগী মানধন যোজনা, অর্থাৎ 3টে অপশান রয়েছে। আপনারা যেটাই করতে চাইবেন সেটা ক্লিক করুন। দেখুন বন্ধুরা, ই শ্রম আপনাদেরকে চলে, সেটা ম্যান্ডেটরি, নো করলে কিন্তু হবে না, এটা আপনাদেরকে ইয়েস করতেই হবে মাস্ট, কারণ এটা এখন নতুন সিস্টেম করে দিয়েছে। তো আমি আপডেট দেখিয়ে দিচ্ছি 2023-এর। তো আপনারা পরবর্তী স্টেপ অর্থাৎ এখানে আপনারা ইয়েস করবেন এবং পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এখানে দেখুন প্রথমেই চলেছে ইউআরএন নাম্বার অর্থাৎ ই শ্রম নাম্বার। এখানে নাম্বার দিয়ে আপনারা ঢুকে যাবেন এবং সমস্ত ডিটেলসই ফিল আপ হয়ে যাবে, নাম, বাবার নাম বা স্বামীর নাম, এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন। যদি এখান থেকে না হয় আপনাদেরকে যেটা বললাম আগে, যে ই শ্রম লগ ইন করার পর আপনারা সেখান থেকে বাঁ দিকে দেখবেন শো করবেন প্রধানমন্ত্রী, এবং এখান থেকে আপনারা করতে পারবেন। দেখুন আমার কিন্তু এটা কিন্তু ভেরিফাই হচ্ছে না। তো আমাকে কী করতে হবে, ই শ্রম কার্ড লগ ইন করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে চলে আসতে হবে প্রধানমন্ত্রী মানধন যোজনা স্কিমে, অর্থাৎ বাঁ দিকে এই অপশানটি শো করবে এবং সেখান থেকে আপনারা চলে আসবেন। এবং এখানে লিখছে দেখুন ইউআরএন নাম্বার নট ভ্যালিড এবং ডেট অফ বার্থ নিচ্ছে না। তো আমি চলে এসেছি এবং ইয়েস করে দিলাম পরবর্তী স্টেপ, এবং এখানে আপনাদের সমস্তটাই ফিল আপ হয়ে যাবে। আপনারা শুধু কী কাজ করে সেটা আপনারা এখানে সিলেকশন করে দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেম রাখতে পারেন। এবং যতবারই সেম রাখবেন আর যাই করুন আপনাদের কিন্তু দ্বিতীয়বার ভেরিফাই করতে হবে অর্থাৎ আইএফসি কোডটা দিয়ে। এবং নাম ধাম সমস্তটাই আপনাদের অলরেডি ফিল আপ হয়ে থাকবে, যেহেতু আপনারা আগে দিয়ে রেখেছেন ই শ্রম কার্ড থেকে। তো আপনারা সমস্তটাই দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করার পর সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন এবং ইয়েস অপশান আসবে, টার্ম অ্যান্ড কন্ডিশন, যেহেতু এখানে পপ আপ শো করবে। তো আপনারা সেটা ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এবং আমি ফুল স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড, সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টই এখানে ভ্যালিড করবে। যদি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে একটু সময় নেবে, আমাদের টেনশন করার কিছু নেই, অর্থাৎ একটু সময় নেবে। এবং তারপর দেখবেন এটা কিন্তু অলরেডি লোড হয়ে যাবে এবং অটোমেটিক সেই ব্যাংকের যে মেন ব্রাঞ্চ অর্থাৎ সেখান থেকে ভেরিফাই হয়ে যাবে অলরেডি। এবং যখনই ভেরিফাই ক্লিক করবেন এবং সমস্ত প্রসেস ঠিক থাকলে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এবং নেক্সট স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো পেজটা দেখতে থাকুন এবং ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন না। যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ তাই আমি ভিডিওটা করছি বন্ধুরা। তো আপনাদেরকে বলে রাখি আপনারা একটু দেখবেন এবং প্রসিড অপশানে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর প্রসিড এবং ইয়েস অপশানে ক্লিক করবেন এবং আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এবং এখানে দেখবেন আপনাদেরকে পরবর্তী স্টেপে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি কাস্টমারের কাছে সিগনেচার করতে হবে এবং আপনাদেরকে সিগনেচার করার পরবর্তীতে সেটিকে আবার আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোডের জন্য আপনারা মিনিমাম 200 কেবির মধ্যে করে রাখবেন, তাহলে খুবই সুবিধা হবে। এবং এরকমভাবে ফর্মটি শো করবে এবং আপনারা এখান থেকে প্রিন্ট এবং ডাউনলোডও করতে পারবেন বা ড্যাশবোর্ডেও আপনারা ক্লিক করে এগিয়ে যেতে পারবেন।
তো প্রিন্ট করে নেবেন এবং আপনারা প্রিন্ট করার পরবর্তীতে এখানে সই করে নেবেন কাস্টমারের 2-3টে, এবং এটিকে আবার স্ক্যান করে আপলোড করতে হবে। তো সমস্তটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার ডাউনলোড এই মুহূর্তে হয়ে গেছে, এবং প্রিন্ট করার পরবর্তীতে আমরা এখান থেকে এটিকে আবার আপলোড করে দেবো এবং প্রসিড অপশনে ক্লিক করে পরের পেজে আপনারা আগিয়ে যাব। তো সাথে থাকুন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পরবর্তীতে তারাও উপকৃত হতে পারে। এবং ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। যদি কোনো রকম ভিডিও আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সমাধান বের করে দেওয়ার। তো এইভাবে সমস্তটাই করে নেওয়ার পর আপনারা পরবর্তী স্টেপ অর্থাৎ আপলোড অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে এখানে আগেই যেতে হবে। এখানে নাম এবং সমস্ত আপনি যেটা ফিল আপ করেছেন সমস্তটাই এখানে শো করে যাবে, এবং আপলোড করার পরবর্তীতে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অর্থাৎ আপনাদের কিন্তু নেক্সট স্টেপ চলে আসবে, এবং আপনাদেরকে সাবমিট করতে হবে এবং সামান্য কিছু পেমেন্ট করতে হবে যেহেতু সিএসসি করবেন। এবং যে টাকাটা আপনার মাসিক কাটবে আপনি এখান থেকে মাসিক বা এখানে আপনি 3 মাস এবং 1 বছর আপনি একবারেও কাটাতে পারেন। আপনার সেই অনুপাতে পয়সা কাটবে, আপনার মাসে মাসে কাটবে অথবা 3 মাসে কাটবে অথবা 1 বছরে একবারে কেটে নেবে। দেখুন আপলোড হয়ে গেলে এখানে এইভাবে শো করে যাবে আপনাদের এই অপশানটা, এবং কত টাকা পেমেন্ট করতে হবে ডান দিকে দেখুন দেখিয়ে দিচ্ছে, এবং সেখানে করার পরবর্তীতে ডান দিকে আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে, এবং পরবর্তী অপশান অর্থাৎ সাবমিট অপশানে ক্লিক করার পরবর্তীতে আপনারা স্টেপ বাই স্টেপ অর্থাৎ এগিয়ে যাবেন। এখানে আর কিচ্ছু করার নেই, প্রসিড টু পেমেন্ট করতে হবে শুধু, আর কোনো কিচ্ছু করার দরকার নেই। তো প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ফার্স্ট টাইম যেখানে করবেন সেই সিএসসি হোল্ডার এখানে পেমেন্টটা করে দেবে, এবং পরবর্তী অপশানে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে, এবং আপনারা ভ্যালিড অপশানে ক্লিক করবেন, এবং এরপর আপনাদেরকে যে আপনাদের ওয়ালেট পিন সেটা দিয়ে দেবেন, তাহলে পেমেন্ট সাকসেস হয়ে যাবে। এবং যারা সিএসসি ছাড়া করবেন তারা তাদের এটিএম কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা পেমেন্টটা করে দেবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং দেওয়ার পরবর্তীতে আপনাদের এখানে একটু ওয়েট করবেন এবং দেখবেন কার্ডটা শো করে যাবে, এবং কার্ডটা যদি না শো করে তাহলে আপনারা পুনরায় ড্যাশবোর্ডে ক্লিক করার পরবর্তীতে আপনারা সেখান থেকে আবার রিপেমেন্ট অর্থাৎ ওখানে 22 টাকা মতো পেমেন্ট কাটবে, তো সেটা আপনারা করে আপনারা আবার এটা কিন্তু আপনারা নতুন করে কার্ডটা নিতে পারবেন। যে কার্ডটা করা হচ্ছে অর্থাৎ আপনাদের যে প্রধানমন্ত্রী শ্রমযোগী কার্ড আপনারা যেটা করলেন সেই কার্ডটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন, কারণ এটি আপনাদের পরবর্তীকালে কাজ দেবে, তা নচেত কিন্তু হবে না। তো আপনারা কী করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের এখান থেকে ডাউনলোড না হয় বা কোনো রকম সমস্যা হয় বা আপনারা যদি ভুল করে ফেলেন তাহলে আপনারা পুনরায় আবার ড্যাশবোর্ডে লগ ইন করবেন এবং আপনারা চলে যাবেন, এবং এখানে আপনাদের সমস্ত ডিটেলস দেওয়ার পরবর্তীতে আপনারা আগিয়ে যাবেন পরবর্তী অপশান অর্থাৎ এখানে আপনারা পেমেন্ট করবেন। এবং দেখুন আমি চলে এসেছি, এবং সার্ভিস অপশানে যাওয়ার পর আপনারা এখানে গিয়ে আপনারা ড্যাশবোর্ডে চেক করবেন, দেখুন প্রিন্ট কার্ড। তো এই অপশানে ক্লিক করার পরবর্তীতে আপনারা পরবর্তী স্টেপ অর্থাৎ এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার বা আধার নাম্বারটা এখানে দেওয়ার পরবর্তীতে আপনারা করবেন, এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন এবং আপনারা রিপেমেন্ট করে আপনারা কার্ডটা নিতে পারবেন। তো নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে একটু স্লো হবে, অর্থাৎ কার্ড ডাউনলোড হয়ে যাবে, দুবার পেমেন্ট করার কোনো দরকার নেই। দেখুন এখানে সমস্তটা শো করে গেছে, এবং এখান থেকে আপনারা কার্ড প্রিন্ট অর্থাৎ কার্ড প্রিন্টের এখানে যাবেন এবং টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। তো এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে দুবার পেমেন্ট করতে হবে। দেখুন আপনাদের 20 টাকা মতো পেমেন্ট কাটছে, এবং এটা করার পরবর্তীতে আপনাদের শ্রম কার্ড কিন্তু হয়ে যাবে, এবং আপনাদের 60 বছর হওয়ার পরবর্তীতে আপনারা মাসে মাসে 3000 টাকা করে ভাতা কিন্তু পেতে থাকবেন। তো এইটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা। তো ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে মতামত করে জানাবেন। বুঝতে না পারলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এবং মাউস কার্সারটি আপনারা সম্পূর্ণ ফলো রাখবেন, তাহলে প্রতিটা স্টেপ আপনারা বুঝতে পারবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে এই যে 3000 টাকা পাবেন এটা আপনাদের নমিনেশন অবশ্যই ফিল আপ করতে হবে, সেটা আপনাদের শ্রম থেকে নিয়ে নেবে, এবং আপনি চাইলে চেঞ্জও করতে পারেন। তো এইভাবে আপনি কার্ডটা পেয়ে যাবেন, এবং এখান থেকে রিসিপ্ট যে টাকা কেটেছেন সেটিও আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। এবং পরবর্তী স্টেপ অর্থাৎ আপনাকে কার্ডটা ডাউনলোড করার পরবর্তীতে সেটা প্রিন্ট করে আপনি কাস্টমারকে দিয়ে দেবেন, এবং অবশ্যই এটি আপনারা কালার প্রিন্ট করে দিয়ে দেবেন। তো আপনাদের কার্ড এইভাবে শো করে যাবে, দেখে নিচ্ছেন বন্ধুরা কার্ড কীভাবে শো করছে। তো এইভাবে আপনাদের কার্ডটা দেখাবে এবং আপনারা ডাউনলোড করে রেখে দেবেন, এবং পরবর্তী স্টেপ অর্থাৎ কার্ডটা প্রিন্ট করার পর আপনারা কাস্টমারকে দিয়ে দেবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।